হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। যেন বাতিলরা শুনে বুঝতে পারে কুমিল্লার ময়দান আসলেই কোরআনের ঘাঁটি। কোন ঠিক কিনা? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? পরকালে পাপ পুণ্যের হিসাব নিবেন কে? গাছে গাছে ফল দিয়েছেন কে? পুকুরে পুকুরে মাছ দিয়েছেন কে? এই অবরোধের ভিতরেও কোরআনের প্রোগ্রামে আমাদেরকে বসালেন কে? যে আল্লাহ এত দয়া করলেন, প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবীর শানে দুরূদ পড়ার দরকার আছে না নাই? শত সহস্র কোটি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। We have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. বর্তমান দুনিয়ার বিজ্ঞান, বর্তমান দুনিয়ার বিশ্ববিজ্ঞান, তারা একটি কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে তারা দেখেছে গোটা দুনিয়াতে কিছু তারকা, অভিনেত্রী এবং বিজ্ঞানী তারা নতুন করে আল্লাহর কোরআনের মহাগ্রন্থ কোরআনের চমৎকার বৈশিষ্ট্য দেখে তারা অভিনেত্রীরা তাদের নেতৃত্ব ছেড়ে দিয়ে কোরআনের পতাকা তলে আশ্রয় গ্রহণ করে গোটা দুনিয়াকে তারা কাঁপিয়ে দিয়েছে। কোন আল্লাহু আকবার। যাদের ইসলাম গ্রহণে ভারত কেঁপে উঠেছে, আমেরিকা কেঁপে উঠেছে, গোটা ইউরোপটা কেঁপে ওঠে, গোটা বিশ্ব পৃথিবীতে ইসলামের জয় জয়গান আজ শুরু হয়েছে। বলুন আল্লাহু আকবার। এই ইসলামের বিজয় ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, কেননা ইসলামের বিজয়ের নিশানা, বিজয়ের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে? রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলামের বিজয় যারা চায় না তারা হচ্ছে একমাত্র মুশরিকদের দল। মুশরিকদের দালাল। কোন ঠিক কিনা? ইসলামের বিজয় যারা চায় না, আল্লাহ কয় তারা বিজয় চায় বা না চাক এটা আমি আল্লাহ পাক দেখার সুযোগ নাই। কেননা আমি আমার রসুলকে পাঠিয়েছি, আমার রসুলের মাধ্যমে ইসলামের বিজয় গোটা দুনিয়াতে হবেই হবেই হবেই। থামাবার ক্ষমতা পৃথিবীর কোন রাষ্ট্র সরকারের থাকবে না। কোন আল্লাহু আকবার। এজন্য রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। The true religion to Allah is Islam. এমন একটা ধর্ম তোমরা পেয়েছ যেই ধর্মের সত্যায়ন আমেরিকা দেয় নাই, রাশিয়ার মস্কো থেকে দেওয়া হয় নাই, গোটা দুনিয়ার
বিশ্ব সম্রাটগণ দেয় নাই, বরং এই ইসলামের সত্যতা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আসমানের মালিক, জমিনের মালিক। তিনি কে? ইসলামের সত্যায়ন আল্লাহ দিয়েছেন, আর এর বিজয়ের নিশানা দিবেন বলে আল্লাহই ওয়াদা করেছেন। সুতরাং আজকের বিশ্বে যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে মাটির সাথে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছ, মনে রাখো এমন একটা সময় আসবে ফিলিস্তিন হবে বিশ্ব মুসলিম উম্মার জাতীয় সংসদ ভবন। দমিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর থাকবে না, কেননা এই ইসলাম কার? আল্লাহর। বিজয় ইসলামের তিনি দিবেন। মাঝখানে আমরা যারা এসেছি আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন। বর্তমান পৃথিবীতে মানুষেরা দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, আরেক শ্রেণীর মানুষ তারা ইসরায়েলের পক্ষ নিয়ে তারা তাদের কপালটাকে হারিয়েছে। ঠিক কিনা কোন? ইসরায়েলের পক্ষতেও তারাই নেয় যারা দুনিয়ার পাপিষ্ট, আর পুরা কপালওয়ালা যারা তারাই শুধুমাত্র ইসরায়েলের পক্ষ নিয়েছে। আর যারা আল্লাহ পাকের মহান তার ক্ষমতাকে বিশ্বাস করে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে, তারা ওই চিন্তা নিয়ে এখনো পর্যন্ত তারা হৃদয়ে লালন করছে যুবকেরা, যদি ফিলিস্তিনে যাওয়ার জন্য বর্ডারকে খুলে দেওয়া হয়, বাংলার কোটি কোটি জনতা ফিলিস্তিনে গিয়ে আল্লাহ পাকের জন্য জীবন দিয়ে আল আকসাকে তারা বিজয় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এটা তাওহীদবাদী জনতার মাটি বাংলাদেশ। এই বাংলাদেশ গোটা দুনিয়া দেখেছে। বাংলাদেশের জনগণ তারা তাদের কোরআনকে কতটুকুন ভালোবাসে। ইটস গ্রেট এক্সাম্পল যে তারা এখনো অবরোধকে অপেক্ষা করে কোরআনের মেলায় বসেছে, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বে এখন গবেষণা চলছে, যারা পৃথিবীতে সেলিব্রিটি, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তারা এখন তাদের শিখ ধর্ম ছাড়ছে, খ্রিস্ট ধর্ম ছাড়ছে, হিন্দু ধর্ম ছেড়ে তারা কোরআন কালেমা পড়ছে। যুবকেরা অনেকেই হয়তো জানেন, বিশ্ববিখ্যাত একজন অভিনেত্রী, ভারতীয় চলচ্চিত্রের সেন্সর বোর্ডের যিনি ছিলেন চিফ প্রধান, তার নাম হচ্ছে বর্তমান পৃথিবীতে এই ভারতীয় এই নায়িকা, অনেকে বলেছেন অমৃতা সিং, অনেকে বলেছেন এরা কালিমা পড়ে নতুন করে গোটা বিশ্বকে তারা কাঁপিয়েছে। তারা তাদের কোরআন গ্রহণ আর ইসলাম গ্রহণের বিষয়টি যখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কেন কালিমা পড়ে মুসলিম হচ্ছ, তখন তারা জবাব দেয়, চলচ্চিত্রের জগতে শান্তি খুঁজলাম, পাই নাই, টাকার পিছনে ঘুরলাম, শান্তি পাই নাই, বাড়ির পিছনে ঘুরলাম, শান্তি পাই নাই, পৃথিবীতে একটা জায়গায় শান্তি পেয়েছি, ওই জায়গাটার নাম হলো আল ইসলাম। কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন, জেনে খুশি হবেন, আজকের আমেরিকা খেপে উঠেছে একজন বক্সারের ইসলাম গ্রহণের তথ্যকে তারা নতুন করে গবেষণা করে। বক্সার মোহাম্মদ আলী আমেরিকাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। গোটা দুনিয়া তাকে প্রশ্ন করেছিল, তুমি কেন কালেমা পড়লে? ও বক্সার মোহাম্মদ আলী, কেন তুমি তোমার খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে তুমি কালেমা পড়ে মুসলিম হলে? বক্সার মোহাম্মদ আলী কয়, আমি একজন কালো মানুষ। কালো মানুষ আছে না, চেহারা কালো। চেহারা কালো হওয়ার কারণে যখন সে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসতো, লোকেরা তাকে খাবার দিত না। সুন্দর সুন্দর মানুষগুলো তার সামনে যখন বসতো, শ্বেতবর্ণের মানুষেরা, সে কালো বলে তার সাথে বসতো না। বক্সার মোহাম্মদ আলী গবেষণা করতে লাগলেন, এটা কেমন দুনিয়া, আমাকে তো একজন মালিক কালো বানিয়েছেন, লোকেরা আমাকে কেন দাম দেয় না, আমার সাথে বসতে চায় না, কোথাও যদি রেস্টুরেন্টে বসে আমার সামনে খাবার পরিবেশন করে না। বক্সার মোহাম্মদ আলী চিন্তা করলেন, পৃথিবীর এমন কোন বিশ্বাস আছে যেখানে গেলে আমি আমার সম্মানটুকুন টিকে পাবো, আমি কালো বলে আমার অধিকার ফিরে পাবো। বক্সার মোহাম্মদ আলী তখন তিনি খুঁজতে লাগলেন বিশ্বাসের জায়গা কোথায় আছে, কোন জায়গায় গেলে সে শান্তি পাবে। এক সময় তার কাছে একজন বলল, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে সাদা কালো মানুষের কোনো পার্থক্য নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
তিনি বললেন, সেটা কি আবার? লোকেরা বলল, বর্তমান দুনিয়াতে একটা ধর্ম আছে, ওই ধর্মের নাম হলো আল ইসলাম। ইসলামের নবী তিনি বলেছেন, ইসলামের ভিতরে সাদা কালোর কোনো পার্থক্য আর ভেদাভেদ নাই। এই ইসলামের ভিতরে যেই আসবে তার সম্মান বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? বক্সার মোহাম্মদ আলী কয়, আমি ছাড়া দুনিয়াকে কাঁপিয়ে তুলেছি, আমার যোগ্যতা দিয়ে সেলিব্রিটি হয়েছি। আমি আমার কালো বলে কেউ আমাকে দাম দেয় না। আমি ইসলামটাকে নিয়ে একটু গবেষণা করব। ইসলামকে নিয়ে তিনি গবেষণা করলেন। ইসলামের একটা হাদিসের ভাষ্য তার সামনে চলে এলো। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী এক জায়গায় বলেছেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দিবা। সালামের মাধ্যমে তোমাদের একে অপরের ভিতরে মহাব্বত জাগ্রত করে দিবেন যিনি, তিনি কে? সালাম দিবা, মহাব্বত জাগ্রত হবে। সাদা মানুষ কালোরে সালাম দিবে, কালো মানুষ সাদা মানুষকে সালাম দিবে, ধনী মানুষ গরিবকে সালাম দিবে, গরিব মানুষ ধনীকে সালাম দিবে, শিশু মানুষ তার মুরব্বীকে সালাম দিবে, মুরব্বীরা তার শিশুকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। যখন তিনি এই হাদিসটা পড়লেন, এই হাদিসটাকে নিয়ে চিন্তা করতে লাগলেন। সে তখন চিন্তা করলেন, আমি আমার খ্রিস্ট ধর্মের ভিতরে এত সুন্দর বর্ণনা পাই নাই, যে ধর্মের ভিতরে কালো মানুষকেও সম্মান করা হয়, ছোট মানুষকেও সম্মান দেওয়া হয়, গরিবকেও সম্মান দেওয়া হয়, আমিরকেও সম্মান দেওয়া হয়, আবার ফকিরকেও ইজ্জত দেওয়া হয়। বক্সার মোহাম্মদ আলী কয়, এক সেকেন্ড বিলম্ব নয়, আমি আমার খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্মটাকে গ্রহণ করে তিনি আমেরিকার ভিতরে কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। বক্সার মোহাম্মদ আলী ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপকে কাঁপিয়েছে একজন বিজ্ঞানী, নাম হচ্ছে ডক্টর প্রফেসর মরিস বুকাইলি। 1881 সাল, তখন মহাসাগর থেকে একটি লাশ উত্তোলন করা হলো। ওই লাশ দেখা গেল লাশের ভিতরে কোনো রকম পচন নাই। এই লাশটি বছরের পর বছর সাগরের অতল গভীরে ছিল, কিন্তু লাশটা পচে যায় নাই। বিজ্ঞানীরা অবাক, এর কেমন লাশ? লাশ পানিতে থাকে কিন্তু পচে না, কারণটা কি? বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলেন। গবেষণা করার পরে লোহিত সাগর থেকে সেই লাশটাকে তারা তুললেন। তোলার পরে মিশর রাষ্ট্র সরকার লাশটাকে নিয়ে গেলেন। তারা তাদের অধীনস্থ করে লাশটাকে নিয়ে রাখলেন। লাশটা একেবারেই মমি করা। বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলেন, তার মধ্যে কিছু লবণাক্ত পাওয়া যায়। বিজ্ঞানীরা বললেন, এই কেমন লাশ? সমুদ্রের গভীরে পড়েছিল, পচে না। আমাদের এলাকায় যদি পানির ভিতরে কোনো রকম প্রাণী মরে পড়ে যায়, কদিন পরে পচে পচে দুর্গন্ধ হয়ে যায়, ঠিক কিনা? কোন দেখেছেন না? যদি এই প্রাণীটা পানির তলে পড়ার পরও 6 মাস 1 বছর পর্যন্ত হুবহু টিকে থাকে, সুস্থ থাকে, মানুষ অবাক হয়ে বলবে, এটা কেমন পাখি, কেমন প্রাণী, এটা তো পচে যায় নাই। এটা অবাক এক দৃশ্য, কোন ঠিক কিনা? বিজ্ঞানীরা দেখলেন ওই লাশটা 1881 সালে সমুদ্রের গভীরে ছিল, কিন্তু পচে যায় নাই। ডক্টর মরিস বুকাইলি, ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট, ইন্টারন্যাশনাল সার্জন, তিনি তখন ফ্রান্স সরকারকে বললেন, আমাদেরকে অনুমতি দিন, এই লাশকে নিয়ে আমরা আরো গবেষণা করব। মিশরের রাষ্ট্র সরকারের কাছে বলা হলো, তোমাদের যেই লাশ, এই লাশটাকে আমাদের ফ্রান্সে দিয়ে দাও। ফ্রান্সে আমাদের সার্জন যারা আছে তারা এটাকে নিয়ে গবেষণা করবে। গবেষণা করে এখান থেকে নতুন তথ্য তারা পৃথিবীর মানুষকে জানাবে। যখন ফ্রান্স মিশর থেকে সেই লাশকে নিয়ে আসা হলো, লোকেরা এই লাশকে নম নম করে শ্রদ্ধা জানালো। শ্রদ্ধা জানাবার পর তাকে গবেষণাগারে নিয়ে যাওয়া হলো। এই গবেষণাগারে কত বড় বড় লিডার, মেডিকেল সায়েন্টিস্ট, জার্নালিস্টরা উপস্থিত। তার প্রধান হচ্ছেন ডক্টর মরিস বুকাইলি, ইসলামের চরম বিরোধী। সে তখন লাশটাকে সামনে নিয়ে গবেষণা করতে লাগলো। তার হৃদয়ে একটা চিন্তা জাগ্রত হলো, এটি
পচলো না কেন? আর অন্য বিজ্ঞানীরা তার থেকে অন্য অন্য নতুন তথ্য তারা আবিষ্কার করতে লাগলো। তিনি তখন মরিস বুকাইলি চিন্তা করলেন, এই লাশটা যে পচলো না, এটাকে নিয়ে চিন্তা করা দরকার, ধর্মগ্রন্থ পড়া দরকার। পৃথিবীতে ধর্ম আছে ৪৫০০, এর মধ্য থেকে সবচাইতে সেরা যেই ধর্ম সেটার নাম হলো আল ইসলাম। সুবহানাল্লাহ কোন? তিনি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ গবেষণা করলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন। এই যে লোহিত সাগরের এই লাশ পচলো না, তার উত্তর তিনি পেলেন না। তিনি চিন্তায় পড়ে গেলেন, এই লাশ যে পচলো না, এটা একটা তাজ্জব, আশ্চর্যের বিষয়। এটা গবেষণা করতে পারলে মূল মালিককে খুঁজে পাওয়া যাবে। তার ইমানের দরওয়াজা আল্লাহ পাক একটু একটু করে খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন? তখন তিনি চিন্তা করলেন, এই তথ্যটা কোথায় আছে? আমি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ কোথাও তো পেলাম না, তো এই তথ্য আছে কোথায়? একজন বিজ্ঞানী বললেন, এই তথ্য পাওয়ার জন্য তোমাকে আরব বিশ্বে যেতে হবে। আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানী যারা, তাদের কাছে এই তথ্য থাকতে পারে। তিনি তখন আরব বিশ্ব সফর করলেন, মুসলিম বিজ্ঞানীদের শরণাপন্ন হলেন। মুসলিম বিজ্ঞানীদের কাছে যাবার পরে মুসলিম বিজ্ঞানীরা কয়, আপনি 1881 সালের যে লাশ নিয়ে গবেষণা করতেছেন, এই লাশের সম্পর্কে মহাগ্রন্থ কোরআন নামক একটি পবিত্র গ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ আছে। এই কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে আপনার পছন্দ করা সেই তথ্যটি আল্লাহ পাক আগে থেকেই কোট করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি অবাক। 1881 সাল এই লাশ আবিষ্কার হলো। এর 1000 বছর আগে, ১৫০০ বছর আগের কোরআন মহানবীর উপর নাজিল হলো। কিভাবে এই তথ্য কোরআনে থাকতে পারে? তিনি অবাক হয়ে গেলেন, কোরআনকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। কোরআন আমাকে দেখাও, তথ্য আমাকে দেখাও। মরিস বুকাইলি আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীদের থেকে কোরআনের পাণ্ডুলিপি হাতে নিলেন, আর সূরা ইউনূসটা তারা খুলে দিলেন। সূরা ইউনূসটার ভিতরে তিনি যেই তথ্য খুঁজতে পেয়েছিলেন, সেই তথ্যগুলোকে ১৫০০ বছর আগে সংগ্রহ করে দিয়েছেন যিনি, তিনি কে? মরিস বুকাইলি কয়, পৃথিবীতে ৪৫০০ ধর্ম, তাদের ধর্মীয় গ্রন্থ আছে। আমি পাই পাই করে খুঁজে দেখলাম, কোথায় এই তথ্য পেলাম না। কিন্তু কি আশ্চর্যের বিষয়, মহাগ্রন্থ কোরআনে কেমনে থাকে? কোরআনটা দেখা মাত্রই তিনি বলছেন, এ আশ্চর্য কিতাব। এটা শুধু কিতাব নয়, এটা হচ্ছে মানবতার ভাগ্য পরিবর্তনের শ্রেষ্ঠ কিতাব। কোন সুবহানাল্লাহ। কোরআন তখন সামনে নিলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, মুসা পয়গম্বরকে যখন ফেরাউন তাড়া করেছিল, তখন মুসা পয়গম্বরের লোকেরা বলেছিল, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরাও তো ডুবে মরে যাব। মুসা পয়গম্বর বলেছিলেন, তোমরা চিন্তা করো না, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, তোমরা চিন্তা করো না, রব আমার সাথে আছেন, আর আমাদেরকে আমাদের রব রাস্তা অবশ্যই দেখায়া দিবেন। সুবহানাল্লাহ কোন? সামনে পানি, সমুদ্র। এমন সময় মুসা পয়গম্বর আল্লাহর প্রতি কি ঈমান! অতঃপর রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পার করলেন, সে কথা আপনারা জানেন। মুসা পয়গম্বর যখন পার হয়ে গেলেন, বেঁচে গেলেন, ফেরাউন তখন রাস্তার ভিতরে উঠে গেল। তখন ফেরাউন বলছিল, আজ তো আমি বেঁচে গেলাম, মুসাকে আজকে শেষ করে দিব। এমন সময় রব্বুল আলামিন ফেরাউনকে চিপনু খাওয়ানো শুরু করলেন। পানি পান করতে করতে তার জীবন শেষ। আপনারা জানেন, তখন মুসা পয়গম্বর রব্বুল আলামিনকে বলেছিলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলেছিল, আল্লাহ, আমি বনে ইসরাইলেরা যেই রবের প্রতি ঈমান এনেছে, আমি সেই রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তখন তার ঈমানকে গ্রহণ করে নাই।
কেন গ্রহণ করে নাই? তারপরে আল্লাহ পাক বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন আমার মুসা নবীরে জ্বালিয়েছো, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছো, জুলুম নিপীড়ন নির্যাতনের রাজনীতি করেছো, মানুষদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আজকে ঈমানের প্রশ্ন আনছো। তোমার ঈমান গ্রহণযোগ্য নয়। তোমাকে আমি পানির ভিতরে মৃত্যু দিব, অতঃপর তোমার দেহকে অক্ষত রাখবো। যারা পৃথিবীতে আসার পর তোমার মতো ফেরাউনের চরিত্র যারা বহন করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, তাদের অবস্থা কি হবে এটা দেখাবার জন্য তোমার লাশকে আমি আল্লাহ অক্ষত করবো। কোন আল্লাহু আকবার। ফেরাউন তখন কয় আমারে মাফ করে দেন, আমার বাঁচান, আমি ঈমান আনলাম। আল্লাহ কয় না না, ঈমান তোর গ্রহণ করা হবে না, কারণ তুই বিপদে পইরা ঈমান আনছত, কিন্তু কালের সময় তুই আমার পয়গম্বরকে জ্বালিয়েছিস, এখন ঈমান তোর গ্রহণ করা হবে না। আল্লাহ পাক তারপরে বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। আমার দেহটাকে অক্ষত রেখে দেব, পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত দেখে তোমার থেকে শিক্ষা নিতে পারবে। মরিস বুকাইলি অবাক হয়ে গেলেন যে এইমাত্র আমরা এই লাশের তথ্য পেলাম, কিন্তু লাশকে যে মমি করে রাখা হলো মহাসমুদ্রের অতল গভীরে, 1000 বছর থেকে গেল, লাশ পচন হলো না। এটা যিনি আল্লাহ বলেছেন যে তিনি রক্ষা করবেন, তিনি যে না জানি কত মহান, কত ক্ষমতাবান। মরিস বুকাইলি তখন আরব বিশ্বের আলেমদেরকে কয়, ও আলেমেরা, তোমরা যে তথ্য আমার সামনে উপস্থাপন করলে, এই তথ্য প্রমাণ করে পৃথিবীতে একটা সুন্দর আদর্শ আছে, আর সেই সুন্দর আদর্শ হচ্ছে মহাগ্রন্থ কোরআনের আদর্শ। কোন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি সাথে সাথে ঘোষণা করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরিস বুকাইলি কালেমা গ্রহণ করলেন। আরব বিশ্ব থেকে তিনি ফ্রান্সে চলে গেলেন। 10 বছর তিনি হাতে সময় নিলেন। এরপরে তিনি আর মেডিকেল সায়েন্টিস্ট নিয়ে কোনো কাজ করলেন না। 10টা বছর মহিমান্বিত আল্লাহর কোরআনকে তিনি গবেষণা করলেন। আল্লাহর কোরআনের বিজ্ঞানের তার দর্শনগুলোকে তিনি একত্রিত করলেন। কোরআন অ্যান্ড সায়েন্স এই বিষয়টাকে একত্রিত করে বিশ্ববাসীকে তিনি অনেক তথ্য দিয়েছেন। মরিস বুকাইলিকে লোকেরা জিজ্ঞেস করেছিল, আপনি কেন এটা করলেন? মরিস বুকাইলি জবাব দেয়, আমি সারা পৃথিবীর বহু ধর্মের ধর্মগ্রন্থকে গবেষণা করে দেখেছি, কিন্তু মহাগ্রন্থ কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মানবতার কল্যাণে আকাশচুম্বী আরশচুম্বী তথ্য আল্লাহ পাক কোট করে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম পেয়েছেন, কোরআন পেয়েছেন, আপনার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর একজন নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যে কোরআন পেয়েছেন, আপনি যে ইসলাম পেয়েছেন, আপনার মতো সৌভাগ্যবান পৃথিবীতে একজনও নাই। আপনারা আরো শুনলে অবাক হবেন, বিশ্ববিখ্যাত গোটা দুনিয়া কাঁপানো একজন মেডিকেল সায়েন্টিস্ট, তার নাম হলো ডক্টর গ্রাহাম। তিনি কোরআনের একটা ভুল ধরার জন্য তারা মেডিকেল সায়েন্টিস্টরা সেন্ট্রাল কমিটি গঠন করলো। গোটা দুনিয়া থেকে সায়েন্টিস্টরা মিলে সেন্ট্রাল কমিটি গঠন করার উদ্দেশ্য ছিল, কোরআনের একটা আয়াত আছে, এটা বিজ্ঞানের সাথে মিলে না, এবং মানুষের সাথে এই কোরআন নাকি মানুষের উপর জুলুম করেছে। নাউযুবিল্লাহ বলেন। কোরআন তো এটি দুর্বল কিতাব নয় যে এটি মানুষের উপর তার কোরআনের অধিকার মানুষকে দিতে পারবে না, বরং কোরআন হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বলোকের যত চাহিদা, কোরআন সকল চাহিদা বের করে করে মানব সমস্যার সমাধান দিতে সক্ষম হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন ঠিক কিনা? সেন্ট্রাল কমিটি গঠন করেছে, কোরআনের একটা আয়াতকে তারা প্রমাণ করবে কোরআন মিথ্যা। বিজ্ঞানীরা একটা আয়াত নিয়ে গবেষণা করল। এই তাফসিরের জগতে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনাদের পায়ের পশম তুল্য আমি নই। আপনারা জানেন কোরআনে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين ওলামায়ে কেরাম বুঝে গেছেন নারীরা যখন হায়েজ অবস্থায় থাকে তখন স্বামীর উপর দায়িত্ব হলো সে যেন স্ত্রীর শরণাপন্ন না হয় বা সহবাস যেন না করে। এটা আমরা জানি কি জানি না? এটা আমরা জানি, যারা আমরা স্বামী আমরা জানি। মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন একজন পুরুষ তার স্ত্রীকে আল্লাহর নামে গ্রহণ করে ঘরে নিয়ে আসবে, সে তার স্ত্রীকে যখন মনে চায় তখনই তো ব্যবহার করবে। কোরআন কেন এই সময় নিষেধ করলো? কোরআন পুরুষের উপর, তাদের অধিকারের উপর কোরআন জুলুম করেছে। নাউযু বিল্লাহ। বিজ্ঞানীদের বক্তব্য, এরা বলল কোরআনের এই আয়াতটা ভুল। সেন্ট্রাল কমিটি গঠন করে কোরআনের ভুল প্রমাণ করবে। ওই কমিটির ভিতরে ডক্টর গ্রাহাম, পৃথিবী কাঁপানো বিজ্ঞানী, তিনি বললেন গবেষণা তোমরা চালিয়ে যাও। গবেষণা চললো, অতঃপর সবাই একমত পোষণ করলো কোরআনের এই আয়াতটা ভুল। কেননা একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে যখন মনে চায় তখনই তো সহবাস করতে পারবে। কোরআন এখানে কেন নিষেধ করলো? তার মানে কোরআন মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ। ডক্টর গ্রাহাম কয় না না, সিদ্ধান্ত দেবার আগে এই তোমাদের সিদ্ধান্তপত্র আমাকে দাও, আমি আরো একটু গবেষণা করি। কেননা ডক্টর গ্রাহাম তিনি কোরআন পড়তেন। পৃথিবীতে এমন এমন বিজ্ঞানী আছেন যারা খ্রিস্ট ধর্মের অবলম্বী কিন্তু তারা কোরআন পড়ে। পৃথিবীতে এমন এমন বিজ্ঞানী আছেন তারা ইসলাম এখনো গ্রহণ করে নাই কিন্তু আমার কোরআনকে এখনো পড়েন। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা জবাব দিয়েছে, কেননা কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের ভিতরে নতুন নতুন মানুষকে কাঁপিয়ে তোলা তথ্য আল্লাহ কোট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এমন তথ্য আছে মানুষের দিল কেঁপে ওঠে, এমন এমন তথ্য কোরআনে আছে। ডক্টর গ্রাহাম কোরআনের একটা আয়াত পড়েছিলেন, সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, আল্লাহ বললেন, পড়েন আমার সাথে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম করেছেন। ডক্টর গ্রাহাম কয় কোরআনে বিজ্ঞান আছে, বিজ্ঞানের সর্বোত্তম তথ্য কোরআনের ভিতরে আছে। তাই এই কোরআন বৈজ্ঞানিক সত্যের কোরআন। এই কোরআনকে তোমরা মিথ্যা প্রমাণ করতে যাওয়ার আগে আরো কিছু তথ্য আবিষ্কার করা দরকার, গবেষণা করা দরকার। কেননা কোরআনের মালিক এমন একজন যার উপরে ক্ষমতা কারো চলে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা, এই ডক্টর গ্রাহাম তিনি গবেষণা করতে লাগলেন, নারীদের হায়েজ অবস্থায় যে ব্লাড জড়ে যায় ওই রক্তকে গবেষণাগারে নিয়ে তিনি পরীক্ষা করতে লাগলেন যে এখানে কিছু তথ্য পাওয়া যায় কিনা। গবেষণা করার পরে তিনি সবার সামনে উপস্থিত হলেন আর বললেন, ও বিজ্ঞানীরা, তোমরা তো কোরআনকে ঢালাওভাবে বলে দিয়েছিলে কোরআনে ভুল আছে, কিন্তু আমি নারীদের হায়েজ চলাকালীন ওই ব্লাডকে টেস্ট করার পরে এমন কিছু তথ্য পেয়েছি, ওই তথ্য প্রমাণ করে কোরআনের এই তথ্য ভুল নয়, মানুষের উপর অধিকার আদায় করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বললেন কিভাবে সম্ভব? তখন তিনি বললেন, ব্লাড যখন টেস্ট করা হলো ওই ব্লাডের ভিতরে বিজ্ঞানীরা কোটি কোটি ব্যাকটেরিয়া পেলেন, রোগ জীবাণু পেলেন। বিজ্ঞানীরা বললেন মানুষ যখন, নারীরা যখন হায়েজ অবস্থায় থাকে ওই সময় যদি তার স্বামী তার স্ত্রী সহবাস করলে পরে নারীদের ব্লাডের সঙ্গে ঝরে যাওয়া কোটি কোটি রোগ জীবাণু পুরুষাঙ্গ দিয়ে প্রবেশ করে পুরুষের দেহের ভিতরে চলে যায়। অতঃপর ওই পুরুষটা ক্যান্সারে আক্রান্ত হতে পারে, বড় বড় রোগে আক্রান্ত হতে পারে,
পুরুষ মানুষ যেন রোগাক্রান্ত না হয়, ক্যান্সার হয়ে যেন তার জীবন যেন হুমকির মুখে চলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য জানেন। এজন্য হায়েজ অবস্থায় পুরুষদেরকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক নিজে মানুষদেরকে এই অবস্থায় সহবাস করতে নিষেধ করেছেন। বিজ্ঞানীরা বললেন মানুষের অধিকার, এই কোরআন মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। এই কোরআন মানুষের উপর জুলুম করে নাই, বরং এই কোরআন মানুষের কল্যাণের জন্য, সুস্থ থাকার জন্য যেই শ্রেষ্ঠ মাধ্যম সেটাই কোরআন বলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যুগে যুগে কালে কালে এই কোরআন, এই ইসলামকে মানচিত্র থেকে মুছে দেবার জন্যে এরকম ষড়যন্ত্র কিন্তু বহু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমার ভাইয়েরা রাব্বুল আলামিন যে বলেছিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনকে সংরক্ষণ করার জন্য দায়িত্ব যার হাতে তিনি কে? বিজ্ঞানীরা অবাক। আপনারা আরেকটা বিজ্ঞানীদের কথা শুনলে আরো খুশি হবেন। নতুন করে বিজ্ঞানীরা একটা হাদিস নিয়ে গবেষণা করেছেন, ফালইয়াগসিলহু সাবআ মাররাত উলাহুন্না বিতুরাব। তিরমিজির বর্ণনা, সেখানে আছে কুকুর যদি কোনো পাত্রে লালা ফেলে দেয়, ওই পাত্রটাকে 7 বার মাটি দিয়ে ঘষো, এরপর বিশুদ্ধ পবিত্র পানি দিয়ে ধৌত করো, ব্যাকটেরিয়া চলে যাবে, রোগ জীবাণু চলে যাবে। এটা হচ্ছে ইসলামের নবীজির বৈজ্ঞানিক তথ্য, যা হাদিসে তিনি বলেছেন। বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা কয় আধুনিক পৃথিবীতে আধুনিক মেডিসিন আছে, মেডিসিন থাকার পরে মাটি দিয়া ঘষতে বিশ্বনবী কেন কইলেন? বিশ্বনবী আগের যুগে মানুষদেরকে ফিরায় নিতে চায়, নাউজুবিল্লাহ কোন, বিশ্বনবীর উপর কলম দিতে চায়। I swear by Allah, Allah won't insert your evil. হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বলছিলেন যে আমাকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন I swear by Allah, Allah won't insert your evil. আমি কসম করে বলি আল্লাহ পাকের, যারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করে আপনার ইজ্জতকে মাটির সাথে মিশাতে চায়, ওই কাফের বিশ্বরায় পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। কোন ঠিক কিনা? আজকের পৃথিবী তা দেখেছে এক্সাম্পল। ওই কাফেরেরা বলছে রাসূল কেন আদি যুগে মানুষকে ফিরিয়ে নিচ্ছে, মাটি দিয়ে ঘষার কথা বলছে। দুনিয়াতে আধুনিক মেডিসিন আছে, এই অত্যাধুনিক মেডিসিন দিয়া এই ময়লা পরিষ্কার করা যাবে, মাটির কাছে যাওয়ার দরকার নাই। আমেরিকা কয় তোমরা এই হাদিসটাকে মিথ্যা প্রমাণ করো। যুগে যুগে কাফের বিশ্বরা ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো মুসলমান, এই বিশ্ব মুসলিম উম্মাহ নিজেদের নানা দল আর মত পার্থক্যের কারণে, ঐক্যমত হতে না পারার কারণে আজকের বিশ্ব মুসলমান মার কাটছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি তাকে দেখেন আমেরিকা, তারা ইসলামের বিরুদ্ধে সবার সাথে ঐক্যবদ্ধ যদি না হতো তাহলে ইসরায়েলকে তারা প্যালেস্টাইনের বিরুদ্ধে গুলি চালাবার জন্য কামান বোমা সহযোগিতা তারা করতো না। গোটা দুনিয়ার কুফফার জগৎ ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে শেষ করার হুমকি দিচ্ছে, কিন্তু কুফফার জগৎকে জানিয়ে দিতে চাই ইসলাম এমন একটা মহা আদর্শ যেটা জমিনের নিচেও যদি কেউ গেড়ে দেয়, একটা বীজ যখন জমিনের নিচে গেড়ে দিলে যেমন বীজ থেকে চারা গজিয়ে ওঠে, ইসলামকেও যদি কেউ গেড়ে দিতে চায় ইসলাম গেড়ে যাবে না, বরং ইসলাম তার চারা নিয়ে গোটা দুনিয়াকে তারা আলোকিত করে ছাড়বে ইনশাআল্লাহ। আজকের কাফেররা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে, তারা বলছে রসুলের এই হাদিসটাকে তোমরা মিথ্যা প্রমাণ করো। রসুল বলেছেন কুকুরের ময়লা জনিত এটাকে 7 বার মাটি দিয়ে ঘষে পানি দিয়ে ধোও, রোগ জীবাণু চলে যাবে। এটা না করে মেডিসিন আবিষ্কার করো, মেডিসিন আবিষ্কারের মাধ্যমে রসুলের হাদিসকে আমরা মিথ্যা প্রমাণ করব। কোন নাউযুবিল্লাহ। দেখেন আমার ভাইয়েরা, এরপরে তারা রাশিয়া থেকে মেডিসিন আনলো, কুকুরের একটা লালা পাত্রের ভিতরে রেখে দিল, অতঃপর সেই লালাকে তারা তাদের মেডিসিন দিয়া ধৌত করার জন্য চাইল।
গবেষণাগারে পরীক্ষা করে দেখলো এটা এখনো পর্যন্ত পরিষ্কার হয় না। আমেরিকা কয় আমাদের মেডিসিন নাও, ওটাতে পরিষ্কার হয়ে যাবে। রসুলের হাদিস, এটা মিথ্যা প্রমাণ হওয়া সম্ভব হবে। আমেরিকার মেডিসিন আনা হলো, ওটা দিয়ে তারা ওই মেডিসিন দিয়ে ধৌত করে আবার গবেষণাগারে পরীক্ষা করলো। দেখা গেল কুকুরের সেই লালার জীবাণু এখনো যায় না, পরিষ্কার হয় কিন্তু জীবাণু যায় না। গোটা দুনিয়ার বিজ্ঞানীরা অবাক। রসুল যে বলেছেন ১৫০০ বছর আগে, ওখানে যদি কোনো লালা পড়ে যায় তাহলে মাটি দিয়ে ঘষো আর পানি দিয়ে ধৌত করে দাও। রসুলের এই কথাকে তারা মিথ্যা প্রমাণ করতে গিয়ে দেখুন তাদের অবস্থা কি হয়েছে। শেষ পর্যন্ত লন্ডনে তাদের এটা নিয়ে গবেষণা চলল। লন্ডনের একজন বিজ্ঞানী তিনি বললেন, এখনো পর্যন্ত আমাদের উন্নত আবিষ্কার আর গবেষণা মেডিসিন যা দিয়ে আমরা পরিষ্কার করতে চাইলাম, ওই পরিষ্কার যখন হইল না, রসুল যে বলেছেন মাটি দিয়ে ঘষার কথা, মাটি দিয়ে ঘষো তারপরে পানি দিয়ে ধৌত করে দেখো, মহানবীর কথাটা সত্য কিনা এখনই তোমরা প্রমাণ পেয়ে যাবে। লন্ডনের বিজ্ঞানীরা মাটি দিয়ে জায়গাটাকে ঘষলো, অতঃপর বিশুদ্ধ পানি দিয়া ধৌত করলো। গবেষণাগারে তারা নিয়ে দেখলো বিশ্বনবী যেভাবে বলেছেন হুবহু রসুলের কথা মতো বৈজ্ঞানিক এই থিওরির মাধ্যমে আমার রসুলের হাদিস তাদের কাছে বাস্তবে সত্য প্রমাণিত হয়েছে। কোন সুবহানাল্লাহ। লন্ডনের ভিতরে ওই গবেষণাগারে এই মেডিকেল সায়েন্টিস্ট তিনি ছিলেন। তো তখন তিনি যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সততা, তখন তিনি তার স্ত্রীকে ফোন করলেন। ওখানে বসেই স্ত্রীকে ফোন করে বললেন, তুমি কোথায়? কয় বাসায়। আমার সন্তানেরা কোথায়? কয় বাসায়। কয় সবাই নিয়ে তাড়াতাড়ি আমাদের গবেষণাগারে আসো। স্ত্রীকে নিয়ে সন্তানেরা গবেষণাগারে আসলো। লন্ডনের ওই বিজ্ঞানী আল্লাহর হাবিবের এই সায়েন্স, এই বিজ্ঞানের তথ্যটার সততা প্রমাণ দেখতে পেয়ে তিনি লন্ডনের ভিতরে তার পুরো পরিবার নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা মহাধর্ম, এমন জীবন ব্যবস্থার নাম, যুগে যুগে কালে কালে যারা ইসলামকে গালিগালাজ করেছে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, জীবনের শেষ প্রান্তে এসে দেখা গিয়েছে তারাই ইসলামের মহা সৌন্দর্য দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেন, শোনো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলামটাকে যিনি পূর্ণাঙ্গতা দিয়েছেন তিনি কে? ইসলাম দিয়ে যিনি খুশি হয়েছেন তিনি কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের স্বাদ কে পেয়েছে? সহিহ মুসলিমের বর্ণনা। বিশ্বনবী বললেন, তিনটা জিনিস যদি একজন মানুষের ভিতরে থাকে সে ঈমানের পূর্ণাঙ্গ স্বাদ পেয়েছে, ইসলামের মজা পেয়েছে। সুবহানাল্লাহ। কোন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ তো সে পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। যে ব্যক্তি ইসলামকে ইসলাম ধর্ম পেয়ে, রবকে রব হিসাবে পেয়ে, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী হিসাবে পেয়ে, আদর্শ নেতা হিসাবে পেয়ে যে খুশি হয়েছে, যাকাত আমাল ঈমান, ঈমানের পূর্ণাঙ্গ স্বাদ সেই ব্যক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আপনি আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে যদি খুশি থাকেন, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে যদি আপনি খুশি থাকেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তাকে যদি আদর্শ নেতা হিসেবে পেয়ে আপনি যদি খুশি থাকেন, তো আল্লাহর হাবিব বলেছেন, যাকাত আমাল ঈমান, আপনি ঈমানের স্বাদ পেয়েছেন, আপনার ঈমান পূর্ণাঙ্গতার শীর্ষে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী ঈমানকে এতটা মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে খুশি থাকে আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি থাকে, নবীকে তার আদর্শ নেতা হিসেবে পেয়ে খুশি থাকে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায়। এখন আপনার ভিতরে এই তিনটা জিনিস আছে নাকি আপনি মিলিয়ে দেখেন। যদি মিলে যায় তাহলে আপনার কপালটা ভালো, আপনার কপালটা আল্লাহ জান্নাতি কপাল বানিয়ে দিক, বলি আমিন। শুধু এখানেই শেষ না আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন,
ইমান নিয়ে তোমরা মরবা, ইসলাম নিয়ে বাঁচবা, আর পৃথিবী থেকে যাওয়ার সময় ইমান নিয়ে মরবা। যদি ইমান নিয়ে মরতে পারো, মরার সাথে সাথে জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দিবেন যিনি, তিনি কে? মুসলিমের বর্ণনা, عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار. ও পশ্চিম সিংহা কুমিল্লার তাওহীদ জনতা, ইমান বিন্দু পরিমাণ, ইমানের কত মূল্য, কত পাওয়ার, কত মর্যাদা। যদি ইমানের উপর অবিচল থেকে যদি মরতে পারেন, বিশ্বনবী বললেন মরার সাথে সাথে জাহান্নাম আপনার জন্য আল্লাহ হারাম করে দেয়। সুবহানাল্লাহ কোন ইমানের পাওয়ার। আমর ইবনে জামু নামের একজন বৃদ্ধ লোক রসুলের বাড়িতে এসে রসুলকে গালিগালাজ করছে। বিশ্বনবী তার গালিগালাজের প্রতিবাদ করেছিলেন নাকি? মনে হয় এরকম না। দয়াল নবী, মায়ার নবী, আদর্শের উন্নত শিখরে তিনি পৌঁছেছেন, গালিগালাজ করেন নাই। তিনি বলছিলেন যে আপনি গালিগালাজ করছেন, কারণটা কি? আমর ইবনে জামুকে, আমার সন্তান আপনার বাড়িতে আসলো, আর একদিন পরে আপনার চেহারা দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ কোন আপনার কি চেহারা, আপনার চেহারা দেখে কালেমা পড়ে আমার সন্তান মুসলমান হয়, আপনি আমার সন্তানকে মুসলমান কেন বানালেন? আপনার খবর আছে? বিশ্বনবী মুস্কি হাসে। লোকটা নবীজির দরবার থেকে চলে যায়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমর ইবনে জামু নবীজির দরবারে হাজির হলেন, আর এসে বললেন, এক সেকেন্ড বিলম্ব নয়, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলিম বানায়া দেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কদিন আগে তো আমাকে আপনি গালাগালাজ করলেন, কদিন আগে আপনি আমার বিরুদ্ধে আমাকে অনেক রকমের হুমকি দিলেন, এখন কালেমা কেন পড়ছেন আপনি? লোকটি কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে যাবার পরে আমার ঘরের ভিতরে একটা মূর্তি আছে, প্রতি রাতে যখন ঘুমাতে যাই এই মূর্তিটা সামনে নিয়ে তার সামনে মাথা নত করে তার কাছে আমি সাহায্য চাইয়া ঘুমাই। একদিন রাতে এই ঘুম থেকে যখন জাগলাম, আমি আমার ঘরের ভিতরে মূর্তিরে খুঁজে পাই না। চিন্তায় পড়ে গেলাম, আমার খোদা কোথায় গেল? খোদারে ঘরে খুঁজে পাই না। আমি চিন্তা করলাম, খোদা বুঝি আমাদের কোনো কারণে রাগ হয়েছেন, হয়তো ঘরের কোনো একটা কিনারে তিনি তার পার্সোনাল একটা ওয়ার্ক করছেন। ঘরের কিনারে কিনারে খুঁজলাম, আমি আমার খোদারে পাই না। খোদা গেল কোথায়? খোদা নাই, খোদা নাই। হঠাৎ করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, রাস্তার মোড়ে দেখলাম একটা জনসমুদ্র, যেই রাস্তা দিয়ে মানুষ, লোকালয়ের বেশি মানুষ চলাচল করে, ওই রাস্তা দিয়ে দেখলাম একটা মরা কুকুর পড়ে আছে। মরা কুকুরের পায়ের সঙ্গে আমার খোদাকে কে যেন বেঁধে রেখেছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার খোদা যাকে আমি সর্বশ্রেষ্ঠ মনে করি, যাকে মনে করি আমাকে বিপদ থেকে বাঁচাবে, কিন্তু আমার চিন্তা হলো যে খোদা একটা কুত্তার পা থেকে তার নিজেকে বাঁচাতে পারলো না যে মূর্তি, সে মূর্তি কি করে আমি আমরকে বাঁচাতে পারে? ইয়া রাসূলুল্লাহ, বিবেকের দরওয়াজা আমার খুলে গেছে, আপনার পবিত্র নবুয়তের হাত মোবারকে হাত দিলাম, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ কোন। তিনি মুসলমান হয়ে গেলেন। বয়স হলো 70 বছর। রেওয়ায়াতে বলছে শুধু 70 বছর নয়, তিনি ছিলেন প্রতিবন্ধী, তার একটা পা ল্যাংড়া ছিল, একটা লাঠির উপর ভর করে তাকে হাঁটতে হতো। ইতিমধ্যে বিশ্বনবী বললেন, তুমি মুসলিম হয়ে গেছো, যাও ও সাহাবীরা তাকে সালাত শিখাও, কোরআনে কারীমের তালিম দাও। লোকটা কয়, না না, আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার পিছন দিক থেকে আন-নাফিরের শব্দ। আন-নাফির এটা হচ্ছে যুদ্ধের একটা দামামা, জিহাদের দামামা। হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, একটা ডাক, স্লোগান। লোকটা কয়, আমি শুনেছি আপনি জিহাদে যাবেন। আজ আমি কালেমা পড়লাম, আহারে আমার বয়স 70 হয়ে গেল, জীবনে আল্লাহর জন্য কিছু করতে পারি নাই, ইসলামের জন্য কিছু করতে পারি নাই।
আপনি যদি আজকে আমাকে পারমিশন দেন তাহলে আজকে এই মুহূর্তে আমি আপনার সঙ্গে জিহাদে যেতে যে আল্লাহর জন্য আমার জীবনটাকে আমি কুরবান করে দিতে চাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, না না, তুমি বৃদ্ধ মানুষ, আবার তোমার পায়ে সমস্যা, শরীরে তোমার শক্তি কম, তুমি কিছুদিন ইসলামের যাবতীয় বিষয়গুলোকে শিখে নাও। লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ, কদমে পড়ি আপনার, আমাকে আপনি অনুমতি দেন, আমার হৃদয়ে চাচ্ছে আমি যেন শহীদ হতে পারি। আমি জীবনে অনেক ভুল করেছি, আল্লাহর নাফরমানি করেছি, আমি আপনার মতো মহান রসুলকে পর্যন্ত হুমকি দিয়েছি, বুঝি নাই আমি ভুল করে ফেলেছি, কিন্তু এখন আমি অনুশোচনা করছি, অনুতপ্ত হয়েছে। রাসূল, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর হাবিব তার ইমানের পাওয়ার দেখে অনুমতি দিলেন। লোকটি জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে যাবার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একজন সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধ আমর ইবনে জামু আপনার কাছে হাত রেখে মাত্র কালেমা পড়ে মুসলিম হলো, সে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে যুদ্ধ করে সে আল্লাহ পাকের জন্য তার তাজা জীবনটাকে দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমর ইবনে জামুর ছেলেরা নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মাত্র কালিমা পড়ে মুসলমান হলো, আর আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, অন্তরের ভিতরে কোনো কষ্ট নাই, কেননা আমার বাবা আল্লাহ পাকের জন্য জীবনের শেষ মুহূর্তটা আল্লাহর জন্য কুরবান করতে পেরেছে। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মৃত্যুর খবর শুনলে মানুষ মনটাকে নরম করে দেয়, আর আপনি মুস্কি হাসলেন, নিশ্চয়ই কোনো সুসংবাদ মনে হয় আছে। আল্লাহর হাবিব বললেন, আমার আমর আজকে আল্লাহর জন্য যা করেছে, আল্লাহ পাকের জন্য যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমরের উপর রাজি হয়েছেন। আমর আল্লাহর জন্য তার ঈমান আনার পরে বাড়িতে যায় নাই, এই অবস্থাতেই সে জিহাদের ময়দানে চলে গিয়েছে। এজন্য আল্লাহ পাক আমরের উপর এতটাই খুশি হয়েছেন। আমর এখন আর ল্যাংড়া নাই, আমর এখন আর বৃদ্ধ নাই, আমর এই মুহূর্তে আল্লাহর জান্নাতের পাখি হয়ে উঠতেছে। জিবরাইল আমাকে এই মুহূর্তে সুসংবাদ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের মূল্য এত বেশি যে ইমান বুঝে, যে ইসলাম বুঝে, সারা দুনিয়া সে ছাড়তে চায়, ইসলাম ছাড়ে না। আর আমরা বোকা মানুষ, ইসলামকে বুঝি নাই, ইমানকে বুঝি নাই। আমার ইমান আর আমার ইসলামকে নিয়ে কুফার জগতেরা সিনিমিনি খেলে, কিন্তু আমার মুসলিম সন্তানের হৃদয়টা এখনো কাঁপে না। এরকম সন্তান আছে না নাই? আহা যুবক, তুমি কি এখনো জাগ্রত হবে না? তোমার রসুলকে কি একটা বার মনে পড়ে না? তোমার রসুল না খেয়ে তোমার জন্য পেটে পাথর বেঁধেছিলেন। তোমার তো সেই রসুল, তিনি তোমার জন্য দোয়া পর্যন্ত করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আমার উম্মতে যারা ইমাম হবে আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথে রাখবা। ওয়াগফির লিল মুআজ্জিনিন, আর আমার উম্মতের মধ্যে যারা মুআজ্জিন হবে তাদের সবগুলো তুমি মাফ করে দিবা। সুবহানাল্লাহ। রসুল ১৫০০ বছর আগে উম্মতকে ভুলেন নাই, আজ সে উম্মত রসুলকে ভুলে, রসুলকে গালি দেয়, তার হৃদয়ে লাগে না। যুবক, তোমাকে জাগ্রত হতে হবে, রসুলকে চিনতে হবে, ইসলামকে হৃদয়ে লালন করতে হবে, কেননা এই ইসলামই তোমার বেঁচে থাকার একমাত্র সম্মানের পাত্র। এই ঈমানই হচ্ছে তোমার ইজ্জতের শ্রেষ্ঠ মহাসম্পদ। অবাক হয়ে যাবেন, বর্তমান বিশ্ব পৃথিবী আপনার হিউম্যান ব্রেইন নিয়ে তারা গবেষণা করেছে, মানুষের মস্তিষ্ক শক্তিকে নিয়ে তারা গবেষণা করেছে। এখানে আমরা যারা আছি, আমাদের হিউম্যান ব্রেন, মস্তিষ্ক একটা শক্তি আছে না, ব্রেন আছে না সবার? বিজ্ঞানীরা এটাকে নিয়ে গবেষণা করেছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার কম্পিউটার কি আছে, গবেষণা করি। বিজ্ঞান গবেষণা করে দেখেছে পৃথিবীতে একটা সুপার পাওয়ার কম্পিউটার, তার নাম হচ্ছে Cray-1 সুপার কম্পিউটার। বিজ্ঞান বলছে এটা সুপার কম্পিউটার কেন হলো, কেননা এই কম্পিউটারটি প্রতি 1 সেকেন্ডে 2 লক্ষ ট্রিলিয়ন হিসাব সে একসাথে করে দিতে পারে। 2 লক্ষ ট্রিলিয়ন সংখ্যা এই কম্পিউটার করতে পারে। অবাক হয়ে যাবেন, 2 লক্ষ ট্রিলিয়ন মানেটা কি?
পৃথিবীতে বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে, মনোযোগ আমার দিকে দিন, হুজুর আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেবের আগমন আল্লাহ কবুল করুক, আমিন বলি। যারা জেন্টলম্যান, সম্মানিত জ্ঞানী ব্যক্তিরা কোরআনের প্রোগ্রামে আসা দরকার। আল্লাহ তাদের জীবনটাকে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দিন, আমরা সবাই বলি আমিন। সারা জীবন কোরআনের পথে যেন ওনারা সর্বত্র থেকে কোরআনের খেদমতে, জাতির খেদমতে যেন কাজ করতে পারেন। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করুক, আমিন বলি। আপনারা খুশি না বেজার? আমাদের জনপ্রতিনিধিরা কোরআনের প্রোগ্রামে আসুক। চেয়ারম্যান সাহেব ভালো বলেই এই কোরআনের প্রোগ্রামটা আপনারা সুন্দরভাবে করতে পেরেছেন। অনেক জায়গায় আছে যে যারা আল্লাহ পাকের কোরআনে 100 ফুট টু ফুট জারি করে, এরা হচ্ছে জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন, কোন ঠিক কিনা? কিন্তু চেয়ারম্যান সাহেব খুব ভালো কোরআনের প্রোগ্রামটা নিজেও তিনি সাপোর্ট করেছেন। আল্লাহ যেন চেয়ারম্যান সাহেবকে কোরআনের নূর দিয়া তার জীবন দুনিয়া আখেরাত আলোকিত করে বলি আমিন। যেটা বলছিলাম, বর্তমান দুনিয়ার বিজ্ঞান সবচাইতে সেরা কম্পিউটারটাকে নিয়ে তারা গবেষণা করেছেন। ওই কম্পিউটারের নাম হচ্ছে Cray-1 সুপার কম্পিউটার। বিজ্ঞান বলছে এটা 1 সেকেন্ডে 2 লক্ষ ট্রিলিয়ন হিসাব সে একা করতে পারে। 2 লক্ষ ট্রিলিয়ন হিসাব হয়তো অনেকে বুঝেননি। 10 লক্ষে হচ্ছে 1 মিলিয়ন, 100 কোটিতে হচ্ছে 1 বিলিয়ন, 1 লক্ষ কোটি এক জায়গায় করলে হচ্ছে 1 ট্রিলিয়ন। এই রকমের 2 লক্ষ ট্রিলিয়ন এই কম্পিউটার 1 সেকেন্ডে করে গোটা দুনিয়াকে কাঁপিয়ে তুলেছে, কোন আল্লাহু আকবার। বিজ্ঞান বলছে কম্পিউটারে এত পাওয়ার কেমনে হলো? বিজ্ঞান কয় কম্পিউটারকে যে ব্রেন আবিষ্কার করেছে, কম্পিউটারকে আবিষ্কার তো মানুষের ব্রেন করছে, ঠিক কিনা কর? বিজ্ঞান বলছে যেই মানুষের ব্রেন এই কম্পিউটারকে আবিষ্কার করলো, ওই হিউম্যান ব্রেনকে আমাদের গবেষণা করা দরকার। তার শক্তিটা কতটুকু? কম্পিউটারের শক্তিটা বেশি নাকি হিউম্যান ব্রেনের শক্তিটা বেশি, এটা খোঁজা দরকার। বিজ্ঞানীরা হিউম্যান ব্রেনকে গবেষণা করে কয়, ও দুনিয়ার মানুষেরা, তারা বলছেন হিউম্যান ব্রেনকে গবেষণা করার পর ওই জায়গার ভিতরে আরশের মালিক আল্লাহ পাকের সন্ধান আমরা পেয়ে গেলাম, কোন সুবহানাল্লাহ। কেন? বিজ্ঞান বলছে এই Cray-1 সুপার কম্পিউটার, তার শক্তির উপরে কোনো শক্তি পৃথিবীতে নাই। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মাথায় যে ব্রেন স্মৃতিশক্তি দিয়েছেন, বর্তমান পৃথিবীর সুপার কম্পিউটারের চাইতেও মানব ব্রেনটাকে আল্লাহ পাক বড় শক্তিশালী করে বানিয়েছেন, কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে who created man from an embryo, read and your word is the most beneficent. তার চাইতে সম্মানিত রব কেউ নাই, তিনি সৃষ্টিকর্তা। ওবে আল্লাহ and his রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে মানো, তার আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, তবেই তোমরা দুনিয়াতে শান্তির পথ খুঁজে পাবে, কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আপনার ব্রেনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বলে প্রমাণ করেছে। আল্লাহ আপনাকে এমন স্মৃতিশক্তি দিয়েছেন, এমন ব্রেন দিয়েছেন আপনাকে। শুধু এখানেই শেষ নেই আমার ভাইয়েরা, বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা আরেকটা গবেষণা করে পৃথিবীকে কাঁপিয়ে তুলেছেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ যে কত দয়াময়। এখানে আপনারা যারা আছেন, আপনাদের গ্রামে অনেক লোক আছে, গ্রামের সবগুলো মানুষ অন্ধ থাকে, এরকম আছে নাকি? সব মানুষ গ্রামে অন্ধ এরকম আছে? কিছু মানুষ অন্ধ থাকতে পারে, কিন্তু গ্রামের সবাই অন্ধ। বিজ্ঞানীরা একটা নতুন তথ্য তারা আবিষ্কার করেছেন। পৃথিবীতে একটা জায়গা আছে মেক্সিকো। বিজ্ঞান বলছে ওই মেক্সিকোতে একটা গ্রাম আছে, ওটা হচ্ছে এই গ্রামের ভিতরে যারা মানুষ সবগুলো অন্ধ। তারা সেটার গবেষণা করে বলছেন যখন পৃথিবীতে আসে 7 দিন পর্যন্ত তারা চক্ষুষ্মান থাকে, চোখে দেখে, কিন্তু 7 দিন পরে ওই মানুষগুলো অন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা তার তাহকিক কি, তথ্য কি, তার গভীর তথ্য কি আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবীতে অনেক অবাক অনেক বিষয় রয়েছে, যেই বিষয়গুলোর দিকে চিন্তা করলে আল্লাহ পাকের সন্ধান পাওয়া যায়, যেটার উপরে ক্ষমতা কারো চলে না। সুবহানাল্লাহ কোন। বিজ্ঞানীরা এটা গবেষণা করে বলছেন শুধু এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা ভারতের কেরালা রাজ্যে একটা জায়গা আবিষ্কার করেছেন। তারা সেই জায়গাটার নাম দিয়েছে টুয়েন ভিলেজ।
বিজ্ঞান গবেষণা করে দেখেছে ওই গ্রামের অধিকাংশ মানুষ একেবারে তারা যমজ, বাবার সাথে সন্তানের চেহারার মিল, ভাইয়ের সাথে ভাইয়ের চেহারার মিল। এরকম মিল থাকার কারণে মানুষ কখনো বাপকে ভাই বলে, আবার ভাইকে কখনো বাপ বলে একটা তাদের জীবন সমস্যার সম্মুখীন হয়েছেন। এরকম সমস্যায় আপনারা কি কেউ পড়েছেন? আল্লাহ আপনাকে কত ভালো রাখছেন। আর আপনার গ্রামের কেউ অন্ধ না। আপনার যদি 4-5টা ছেলে থাকে, কেউ অন্ধ না। আপনি চোখে দেখতে পাচ্ছেন, আপনার ছেলেও দেখতে পাচ্ছে, আপনার মেয়েটাও দেখতে পাচ্ছে, আপনিও তো দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক যে আপনার স্মৃতিশক্তি এখনো রেখেছেন, এই অতটুকুন দয়ার যদি প্রশংসা করেন, কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? আপনি হঠাৎ করে আপনার চোখটা অন্ধ হয়ে গেল, আল্লাহ না করুন যদি এরকম কিছু হয়, হঠাৎ করে চোখ অন্ধ হয়ে গেল। আপনার চোখটা অন্ধ হওয়ার পর এই মুহূর্তে ডক্টর যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি চান, আপনি তখন বলবেন, ডক্টর আমার প্রয়োজনে ভিটা বাড়ি বিক্রি করব, প্রয়োজনে যা আছে সব বিক্রি করে দিব আপনাকে, শুধুমাত্র আমার চোখটা ভালো করার রাস্তা তৈরি করেন, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। ডক্টর আপনাকে বলবে সম্পদ বিক্রি করো, চোখ চান। আপনি বলবেন আমার দুনিয়ার চাইতেও, গোটা দুনিয়ার চেয়েও আমার একটা চোখের মূল্য আমার কাছে সবচাইতে বেশি। কোন ঠিক কিনা? আহা, চোখ যে আল্লাহ দিলেন, আপনাকে যে আল্লাহ অন্ধ বানালেন না, এটা একটু চিন্তা করলে বিবেকের দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলামের সৌন্দর্য আর ইসলামের গবেষণা করে আধুনিক বিজ্ঞানীরা তারা ইসলামের পতাকা তোলে নতুন করে আসছে। আপনার 2টা চক্ষু নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। বিজ্ঞানীরা এই জায়গাতে গবেষণা করেও তারা আমার ইসলামের সুশীতল ছায়ায় আসতে শুরু করেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 2টা চক্ষু আল্লাহ দিয়েছেন, ঠোঁট দিয়েছেন যিনি, তিনি কে? আপনার চোখের যে স্মৃতিশক্তি, আপনার দৃষ্টিশক্তি, আপনার চোখের যে পাওয়ার, মোবাইলের মধ্যে ক্যামেরার মেগাপিক্সেল আছে না নাই? পাওয়ার আছে না? আপনার মোবাইলের পাওয়ার 20, 25 বা তার কাছাকাছি থাকতে পারে, কিন্তু আপনার চোখে আল্লাহ পাক ক্যামেরা সেট করে রেখেছেন, মেগাপিক্সেল দিয়েছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আপনার চোখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যামেরার চাইতেও আধুনিক পাওয়ার দিয়ে আপনার চোখটাকে আল্লাহ পাক সমৃদ্ধশালী করেছেন। চোখটাকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে এই চোখের স্মৃতিশক্তি বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছেন কত পাওয়ার? বিজ্ঞানীরা বলছেন আপনার চক্ষুটা 1 সেকেন্ডে 1 কোটি রকমের কালার সে একাই শনাক্ত করে পৃথিবীকে দেখাই দিতে পারে। সুবহানাল্লাহ। কোন চক্ষুর এত পাওয়ার! এক জায়গার ভিতরে লাল, কালো, হলুদ সব আছে, আপনি এখানে বসে সব দেখতে পারবেন। ঠিক কিনা বলেন? আপনার চোখের পাওয়ার। শুধু এখানেই শেষ নয় আমার ভাইয়ারা, বিজ্ঞানীরা বললেন এই চোখের গবেষণা করে ইলেকট্রোলাইটের এক জটিল সংমিশ্রণ চোখের ভিতরে আল্লাহ দিয়েছেন। এই চোখের ভিতরে আল্লাহ দিয়েছেন রেটিনা। বিজ্ঞানীরা বললেন আল্লাহ পাক কত দয়াময়, কত মহান। একজন মানুষ যদি তার 2টা চোখ নিয়ে চিন্তা করে, কোনোদিন আর সে আল্লাহ পাকের বিরোধী হবে না, কোনোদিন আর সে নামাজ ছাড়বে না, কোনোদিন আর সে গুনাহ করতে পারে না। চোখ নিয়ে যদি কেউ চিন্তা করে, যুবক, ও যুবক, তোমার এই চোখকে আল্লাহ পাক বানিয়েছেন তো পৃথিবীর সৌন্দর্য দেখা আর কোরআন দেখার জন্যে, কিন্তু এই চক্ষুটাকে তুমি অপবিত্র দৃশ্য দেখে চোখটাকে তুমি অপবিত্র করে ফেলেছ। কিন্তু এক সময় তোমার চক্ষু দিয়ে তুমি তোমার রবকে দেখতে পাবে। যদি তুমি জান্নাতে যাও তবে জান্নাতে তুমি তোমার রবকে দেখতে পারবে। যেই চোখকে তুমি এত অপবিত্র করলে, ওই অপবিত্র চোখ দিয়ে আবার জান্নাতে তুমি তোমার রবকে কিভাবে দেখবা? অপবিত্র চোখটাকে তোমার পবিত্র করতে হবে। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই চোখের নিয়ামত নিয়ে। গ্রাম্য ভাষায় রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যায়, হঠাৎ করে একটা বালি এসে চোখে পড়লো, কিছু বালি পড়ার সাথে সাথে দেখবেন চোখের মধ্যে কিছু হালকা রকমের পানি বের হয়ে যায়। এটা আপনাদের হয়েছে না?
এটা গবেষণা করেন, আপনি আল্লাহ পাকের সেজদা দিয়ে কুলাতে পারবেন না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন মানুষের চক্ষুকে আল্লাহ পাক মানুষের জন্য কত দান করেছেন, উপকারী করেছেন। রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যায়, ধুলা বালি পড়ার পরে সাথে সাথে যদি ওই লোকটা তার চক্ষুকে পরিষ্কার না করে দেয়, দীর্ঘ সময় যদি তার চোখে ময়লা পড়ে যায়, তাহলে তার চোখটা ব্যথা যন্ত্রণা হতে পারে, আই পেইন হতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে কয় আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের চোখের ভিতরে এমন কিছু মেডিসিন তিনি আবিষ্কার করে রেখেছেন, বান্দা যখন রাস্তায় হেঁটে যাবার সময় চোখের ভিতরে কোনো ময়লা পড়ে যায়, আর সাথে সাথে পরিষ্কার করার জন্যে কুদরতি একটা পানি চোখের ভিতরে আল্লাহ পাক ঢেলে দেন। ওই কুদরতি পানি যখন নেমে যায়, ময়লা পড়া পানিটাকে কুদরতি পানিটা পরিষ্কার করে ক্লিন করে বের করে চোখটাকে পবিত্র করে দেয়। চোখটা যদি আল্লাহ পাক এইরকম করে পরিষ্কার করে না দিতেন, তাহলে মানব চক্ষু অন্ধত্বের জগতে পৌঁছে যেত, চোখের ব্যথায় মানুষ মারা যেত। বিজ্ঞানীরা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের চোখের প্রতি যে এই দয়াটা করেছেন, যদি মানুষ এটা বুঝে, তাহলে কখনো কোনোদিন রব্বুল আলামিনের দরবার থেকে নিজেকে ফিরাবে না। ঠিক কিনা বলেন? আপনি যদি ভাবেন আপনার পাশে একটা লোক অন্ধ আর আপনি চোখে দেখতে পাচ্ছেন, এই দুইজনের মধ্যে মিলায় দেখেন আপনি সুখী। রাস্তা দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছে, যুবক দেখছে তার পাশে এক যুবক বসে আছে, তার হাতে আছে আইফোন, সাথে আছে একটা বাইক, আর তার পরনে আছে দামি জামা, ব্লেজার, এগুলো পরে দামি তার শু পরে সে বসে আছে। আর আরেক যুবক দামি শু নাই, দামি ব্লেজার নাই, আইফোন নাই, তার ট্যাব নাই, ল্যাপটপ নাই, কিছু নাই, বাইক নাই। লোকটাকে দেখে সে আফসোস করতেছে। এরকম আফসোস হয় না আপনাদের? একটা বাইক দেখলে ইস যদি আমার হতো, একটা গাড়ি দেখলে ইস যদি আমার হতো, ও অমুকের টাকা, ইস যদি আমার এত টাকা থাকতো। আপনার এরকম হয়। যুবকটা যখন দেখলেন এই যুবকটা বাইক আছে, দামি তার ব্লেজার আছে, শু আছে, এগুলো নিয়ে যখন সে বসা থেকে উঠলো, তখন সে হাতকে সামনে এভাবে রেখে রেখে সামনে যাচ্ছে। যুবক বুঝলো এই যুবকটার সব আছে, চোখের দৃষ্টি নাই। আর ওই যুবক ওখান থেকে তাকায়া আসমানের দিকে তাকায়, আয় আল্লাহ, তুমি আমার বাইক দাও নাই, তুমি আমাকে কম্পিউটার, ল্যাপটপ আর আমাকে আইফোন দাও নাই, তুমি আমাকে দামি ব্লেজার দাও নাই, কিন্তু আল্লাহ তুমি আমাকে যেই দুইটা চক্ষু দিছো, এই লোকের চাইতে কোটি গুণ বেশি মূল্য এই মুহূর্তে আমার। সুবহানাল্লাহ। আপনি হতাশা হচ্ছেন কেন? আপনাকে আল্লাহ কত কিছু দিয়েছেন, আপনি উপলব্ধি করেন না বলে আপনি আল্লাহকে বলেন আল্লাহ কিছু দেন নাই। কিন্তু আপনি যদি উপলব্ধি করেন, তখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি আপনার জন্য কিছুই করতে পারিনি। আজকে এখানে যখন আসলাম, যুবক ছেলেরা ফুল দিয়ে বরণ করলো, হরেক রকমের খাদ্য সামনে আনলো। আপনারা যখন বাড়িতে বসেন, আপনার খাবারের মেনু অনেক রকম থাকে। আমরা যখন খাবার খাই, খাবারের মেনু বা খাবারের আইটেম 4-5টা থাকে, কিন্তু আমাদের ইবাদতের আইটেম 4-5টা থাকে না। আমরা খুব খাই, ইবাদত করি কম। ঠিক কিনা বলেন? একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন না। আমরা খাই, পড়ি, আল্লাহর সব ভোগ করি, কিন্তু আল্লাহকে তেমন কিছুই দেই না। গোটা পৃথিবীর সুলতান ছিলেন জালালউদ্দিন আব্দুল মালিক। ইরানের ইস্পাহান থেকে তিনি গোটা দুনিয়াতে আল্লাহর কোরআনের শাসন তিনি পৌঁছে দিয়েছিলেন। এক সময় ক্রুসেডারদের এক নেতা খ্রিস্টান পাদ্রী তার সামনে ধরা পড়ল। সে বলছে, রাজা আপনি আমাকে ধরলেন, জেলখানায় বললেন, কিন্তু খাবারও দিচ্ছেন, কিন্তু আপনাদের মুসলমানদেরকে যখন আমরা গ্রেফতার করি, খাবার দেই না, পানি দেই না, নির্যাতন করি।
জালালউদ্দিন সুলতান আব্দুল মালিক বলছেন, আমরা দুনিয়ার কোন মানুষের গোলামি করি না, আল্লাহ পাকের আইন বিশ্বে ছড়ানোর জন্য সংগ্রাম করি। আমরা যা করি সব আল্লাহ পাকের জন্য করি। লোকটা সামনে থেকে কয়, আপনি বর্তমান পৃথিবীর সুলতান, আপনি একটা সাধারণ কয়েদির মূল্য এমন সুন্দর করে দিচ্ছেন? আপনার তো এই রাজস্ব কোষাগার অনেক বড়, আপনার তো অনেক টাকা, অনেক সম্পদ, স্বর্ণ, হীরা, মণি, মুক্তা। জালালউদ্দিন সুলতান আব্দুল মালিক বলছেন, তুমি ইসলামিক রাষ্ট্রের সুলতান সম্পর্কে তোমার ধারণা নাই, আমিরের সম্পর্কে তোমার ধারণা নাই। ইসলামী রাষ্ট্রে যিনি আমির হবেন, আমি যে আমির, আমার বর্তমানে সম্পদ আছে একটা জায়নামাজ, বর্তমানে সম্পদ আছে আমার একটা পাগড়ি, বর্তমানে সম্পদ আছে অজু করার পাত্র, আর আছে আমার একটা ঘোড়া, আর আছে আমার একটা তলোয়ার। সারা পৃথিবী তখন এই জালালউদ্দিন সুলতান আব্দুল মালিকের অধীনে, কাফেররাও তার অধীনে। লোকটা অবাক হয়ে কয়, আপনি সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক, আপনার সম্পদ আছে একটা তলোয়ার আর একটা ঘোড়া, আর আছে আপনার নামাজের জায়নামাজ, অজু করার পাত্র আর পাগড়ি, আপনার তো কোটি কোটি টাকা থাকার কথা। জালালউদ্দিন সুলতান আব্দুল মালিক জবাব দেয়, আমরা পৃথিবী শাসন করি এই জনগণের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের সৌন্দর্য পৃথিবীতে পূরণ করার জন্য, পৃথিবীতে আল্লাহর কোরআনকে উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য। কোরআনকে আল্লাহর উচ্চ শিখরে পৌঁছে দিতে গিয়ে সংগ্রাম করতে করতে নিজের ব্যক্তিগত অর্থ আমরা জোগাড় করার সেই সময়টা পর্যন্ত পাই না। কোন আল্লাহু আকবার। তারপরে মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেন চলে গেল? গোটা পৃথিবী উসমানী খেলাফত যারা চালিয়েছেন, 700 বছর পৃথিবী চালিয়েছেন, ইসলামী হুকুমত তারা চালিয়েছেন, গেল কেন? এই মুসলমানদের এই বিরাট পাওয়ার, ক্ষমতা, মুসলমানদের আল্লাহু আকবার স্লোগান শুনে সে সময়কার ক্রুসেডার জগৎ, খ্রিস্ট জগৎ, ইহুদি জগৎ ভয়ে থরথর করে কেঁপে উঠত। আজকে কেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা ভয় পায় না? মুসলমানদেরকে কেন তারা ভয় পায় না? তার একটা মাত্র কারণ হচ্ছে, আজকের মুসলমান তার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে ভুলে গিয়ে নিজের ব্যক্তিগত সম্মানের চিন্তায় তারা বসে আছে। কোন ঠিক কিনা? জালালউদ্দিন আব্দুল মালিকের মতো হুঙ্কার দিয়ে আল্লাহর কোরআনের সম্মান বিশ্বের বুকে পৌঁছে দেওয়ার জন্য পশ্চিম সিংহের যুবকেরা, তোমরাও যদি তোমাদের জীবনটাকে কোরআনের জন্য উৎসর্গ করো, তবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ পাক মুসলমানদের হাতে ইসলামী খেলাফত আল্লাহ পাক দিতে সক্ষম। কোন ঠিক কিনা? কিন্তু সেজন্য আমাদের সেই ঈমান দরকার, সেই শক্তি দরকার, সেই সাহসিকতা দরকার, আর সেই চিন্তা করা দরকার যে আমি আমার রব থেকে অনেক কিছু নিয়েছি, কিন্তু রবকে আমি কিছুই দিতে পারি নাই। এই একটা চিন্তা যদি কেউ করে, তাহলে সে আল্লাহর কাছাকাছি চলে যাবে। যে আমি আমার রব থেকে অনেক কিছু নিয়েছি, সূর্যের আলো নিয়েছি, অক্সিজেন নিয়েছি, বিশুদ্ধ পানি নিয়েছি। এখন যে বেঁচে আছেন, আপনার অক্সিজেন সরবরাহ হচ্ছে, আপনি দেখতেছেন অক্সিজেন, কিন্তু আপনার জায়গা মতো অক্সিজেন আল্লাহ দিচ্ছেন কিনা? মেডিকেল সায়েন্টিস্টরা বলেছেন, একজন মানুষকে বেঁচে থাকার জন্য দৈনিক 550 লিটার অক্সিজেন লাগে, যার বাজার মূল্য হচ্ছে দৈনিক $800। এক বছরে তার মূল্য হয় 29 কোটি টাকা। আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বছরে অক্সিজেন নেন, এর মূল্য হয় 29 কোটি টাকা। আপনি আল্লাহকে কয় টাকা দিয়েছেন? একটু চিন্তা করেন। আপনি আল্লাহর জন্য কিছুই করেন নাই, আমরা কিছুই করি নাই আল্লাহর জন্য। আর বলি আল্লাহ কিছু দাও নাই আমাকে, আমি বিপদে আছি। না, আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন আমি এটার যোগ্যই না, কিন্তু আপনি দয়া করেছেন। আমার 2টা ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, আমাকে আপনি সম্মান দিয়েছেন, আমাকে আপনি
কত কিছু দিয়েছেন আল্লাহ, ও আল্লাহ আমি তো আপনাকে কিছু দিতে পারি নাই। এভাবে করে কানবেন, চোখের পানি ঝরাবেন, তো আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। শুধু ওয়াজ মাহফিলে আসলাম আর শুনলাম, নিজের জিন্দিকে আমলে পরিণত করলাম না, এটা করা যাবে না। আগামী দিন থেকে সালাত ধরতে হবে, আগামী দিন থেকে সুদ খাইতাম খাবো না, ঘুষি কারবারি করতাম করব না, নেশা করতাম করব না, জুয়া খেলতাম খেলবো না, মদ খাইতাম খাবো না, আগামী দিন থেকে আল্লাহর বিরুদ্ধে কিছু করব না। যুবক আমি আপনাকে বলছি, আপনার সমীপে বলছি, জুয়া খেলতে খেলতে ঋণ করে, লাখ লাখ টাকা ঋণ করে সেই ঋণের বোঝা পিতার উপর চাপায়া দেয়। আহা, পিতা গরিব মানুষ, সন্তানকে নিয়ে দিশেহারা। যুবকেরা নেশা করেন না, আল্লাহর পথ থেকে আর কত দূরে সরে থাকবেন। আল্লাহ সবচাইতে দয়াবান। সবাই আমার সাথে বলুন, আল্লাহ সবচাইতে কি? সবাই বলুন, আল্লাহ সবচাইতে কি? প্রমাণ, এখানে এমন লোক নেই যারা জীবনে একটাও গুনাহ করে নাই। একটা না একটা গুনাহ তো করেছেনই। যারা আল্লাহর ওলি বা যেই হোক, গুনাহ কম বেশ হয়েছে। তবে আমরা ধারণা রাখি সবার প্রতি ভালো, সবাই ভালো, আমি খারাপ। তারপরও কিছু গুনাহ তো সবার কম বেশ আছে। জীবনের প্রথম আপনি যেই গুনাহটা করেছেন, আল্লাহ ওই গুনাহ করার সময় যদি আপনাকে জায়গার ভিতরে স্টপ করে দিতেন, যে জিনা করতে যায়, জিনা করার সময় আল্লাহ যদি ওই জায়গায় তাকে স্টপ করে দেয়, দুনিয়ার মানুষ তাকে দেখবে, পাপী বলবে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করবে। আল্লাহ কি দয়াবান, বান্দা গুনাহ করছে আর কি, আমি এটার উপর একটা পর্দা লাগাই দিছি, কেউ দেখবে না, কেউ দেখে নাই। গোপনে গুনাহ করে তুই চলে গেছিস বান্দা, এই গুনাহ করার সময় আমি চাইলে কিন্তু তোকে ওই জায়গার ভিতরেই স্টপ করে দিয়ে মানুষের সামনে তোর ইজ্জতটাকে আমি খুলে দিতে পারতাম। এরকম আল্লাহ পারতেন কিনা বলেন? জীবনে কত গুনাহ করেছেন, গুনাহ করার সময় যদি আল্লাহ এভাবে আপনাকে শাস্তি দিতেন, দেন নাই। কেন দেন নাই? কারণ আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন আর চান আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন। গুনাহ করেছেন, কি হয়েছে, আপনি ফিরে আসবেন, এখনই ফিরে আসবেন। যুবক, আজকে এশার নামাজ অনেক যুবকরা পড়ে নাই, যে ঠিক কিনা বলেন? অনেক যুবক এশার নামাজ পড়েন নাই, কিন্তু রাতের খাবার কি আপনার বন্ধ হয়ে গেছে? রাতের ঘুম আপনার বন্ধ নাই, কিন্তু নামাজ নাই। আল্লাহ যদি চাইতেন তুই আমার নামাজ পড়িস নাই, আজকে তোর খাবার বন্ধ, নামাজ পড়িস নাই, আজকে তোর ঘুমটা বন্ধ, আল্লাহ চাইলে পারতেন। কিন্তু এখনো আপনার রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, দয়া দিয়ে আপনাকে রেখেছেন। শুধু এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা বলেছেন দৈনিক প্রত্যেকটা মানুষ 20,000 বার আমার আল্লাহ পাকের পক্ষ থেকে শ্বাস নিয়ে থাকে। একবার শ্বাসটা নেওয়ার পরে দ্বিতীয়বার যখন শ্বাসটা টান মারে, ওই সময় যদি আল্লাহ পাক চান তাহলে তার শ্বাসটাকে কাট করে দিতেও পারেন। রব্বুল আলামিন করেন নাই, কারণ রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। পাপ করার পরেও রব্বুল আলামিন বান্দার জন্য তওবার দরজা খুলে ডাকে। অপরাধ করার পরেও রব্বুল আলামিন বান্দাকে তওবার দরজা খুলে ডাকে, বান্দা তুমি ফিরে আসো আর তোমার এই মাথা দিয়ে রবের দরবারে নত হও, রবের দরবারে যাও, তাহলে রবের দরবার থেকে ক্ষমা পাবে তুমি, এমন ক্ষমা তুমি পাবে তুমি চিন্তাও করতে পারবে না। রব তোমাকে এমন ভাবে ক্ষমা করবে, পাপ করার পর যে ব্যক্তি তওবা করে দেয়, তওবার গুনাহটা রব এমন ভাবে ক্ষমা করে দেয়, আত-তাইবু মিনাজ যামবি কামান্না যামবালা। তওবা করার সাথে সাথে মানুষের গুনাহটা এমন ভাবে মাফ হয় যেন মনে হয় অতীত জীবনে একটাও গুনাহ সে করে নাই। কোন সুবহানাল্লাহ। যুবক, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যেই চক্ষু দিয়ে, এই চক্ষু দিয়ে জান্নাতে আল্লাহ পাককে আপনি দেখতে চান, এটা সবার একটা হৃদয়ের আশা। আমি যদি জিজ্ঞেস করি যুবক কে কে আল্লাহকে দেখতে চান, সবার হাত উঠবে না নামবে? উঠবে না? এটাই উঠবে। কিন্তু আমি তো আপনাকে বলছি আপনার চোখটা অপবিত্র হয়ে আছে, পর্নোগ্রাফিতে আপনার চোখটা অপবিত্র, নগ্ন লঙ্গ দেখে আপনার চোখকে অপবিত্র করে ফেলেছেন। অপবিত্র চক্ষু দিয়ে আপনি পবিত্র আল্লাহকে দেখবেন কেমনে?
এজন্য আপনার চোখটাকে আগে পবিত্র করা দরকার, ঠিক কিনা বলেন? এবার আপনার চোখটাকে পবিত্র আপনি কিভাবে করবেন? বিশ্বনবী বললেন, সহিহ বুখারী জিলদ আউয়াল প্রথম খণ্ড, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ورجل ذكر الله خاليا ففاضت عيناه। মানুষের চোখটাকে পবিত্র সেই রকম ভাবে করা যায়, মানুষ যখন রবকে স্মরণ করে আর স্মরণ করার পরে তার পাপের কথা স্মরণ করে, দুই চক্ষু দিয়ে যখন সে চোখের পানি ফেলে দেয়, বিশ্বনবী বলেছেন তখন তার চোখের পানি যত ঝরে তার চোখটা তত পবিত্র হতে চলে। কোন সুবহানাল্লাহ। গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এই চোখ দিয়ে চোখের পানি একটু ঝরাইয়া ক্ষমা চাইবেন, কাঁদবেন, তাহলে আপনার চোখটা পবিত্র হবে। আস্তে আস্তে যত বেশি আল্লাহর জন্য কাঁদবেন তত বেশি আপনার এই চক্ষুটা পবিত্র হবে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার রবকে দেখো নাই, কিন্তু না দেখেই তোমার রবকে ভয় করেছ। রাব্বুল আলামিন বললেন, রবকে না দেখে যে ব্যক্তি ভয় করে, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, রাব্বুল আলামিন বললেন ওই জায়গাতে বান্দার গুনাহ আল্লাহ নিজেই মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোন আপনি আল্লাহকে দেখেন নাই, কিন্তু না দেখে তার ভয় হৃদয়ে এনেছেন আর তওবা করেছেন, আল্লাহ আমি তো ওই পাপগুলো করেছি, তখন আপনার গুনাহগুলো ঝরতে থাকে গাছের পাতার মতো। শুধু এখানেই শেষ নয়, রব আরো কয়, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ বললেন, যখন কোনো একটা মানুষ নিজের নফসের উপর জুলুম করে, মানে পাপ করতে করতে অনেক পাপ করে ফেলে, অতঃপর সে তার রবকে স্মরণ করে, রবকে স্মরণ করার পর ক্ষমা চায় রবের দরবারে, আর সে ঘোষণা করে দেয়, আল্লাহ তুমি ছাড়া আমার এই পাপ কেউ ক্ষমা করতে পারবে না। একথা যখন সে ঘোষণা করে দেয়, রাব্বুল আলামিন কয়, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ওই বান্দা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়, আল্লাহ বুঝি নাই অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, নাফরমানি করেছি, আল্লাহ পাপ করে ফেলেছি, তখন আল্লাহ পাক বান্দাকে শুধু ক্ষমা করেন না, বরং বান্দাকে আমার আল্লাহ জান্নাতের কুলেও কবুল করে নেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আপনাদের মতো একজন যুবক, তার নাম হচ্ছে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। যুবক, 16 বছর বয়স, বিশ্বনবীর পার্সোনাল ওয়ার্কে তাকে পাঠিয়েছিলেন, গোয়েন্দা বিভাগের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। তখন তিনি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক দিন হয় রাসূলের দরবারে আসেন না। ইবনু কুদামাহ কিতাবুত তাওয়াবিনে তিনি এই বর্ণনাটি এনেছেন, সাইলাবাতুল আনসারী রাসূলের দরবারে নাই, আসে না। যুবক, 16 বছরের কিশোর, যুবকে পড়েছে। বিশ্বনবী বললেন, আমার সাহাবা কই? সাহাবাই কেরামকে বিশ্বনবী বললেন, সাহাবাকে তোমরা খুঁজে নিয়ে আসো। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হলো, ওমর তুমি খুঁজো সাহাবা কোথায় আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। ওমর খুঁজতে লাগলেন রাদিয়াল্লাহু আনহু, খুঁজতে খুঁজতে সাহাবার বাড়িতে নাই, কোথাও পাওয়া যায় না। হযরত ওমর রওনা করলেন পাহাড়ি এলাকায়, গিয়ে দেখলেন পাহাড়ি এলাকায় সালাবা একটা পাহাড়ের উঁচু স্থানে, সে 40 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায়। এই পাহাড়ের গুহার ভিতরে সে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর কয়, রাব্বি গফিরলি যুনুবি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার পাপ মোচন করেন। এভাবে করে সাহাবা কাঁদতেছে। হযরত ওমর দৃশ্য দেখে সাহাবাকে জড়ায়া ধরে কয়, সাহাবা
তোমাকে রসুল খুঁজতেছেন, এখনই তুমি চলো। সালাবা কয়, ওগো ওমর, বিশ্বনবী কি আমার ব্যাপারে কোনো তথ্য দিয়েছেন নাকি? আল্লাহ পাক আসমান থেকে কোনো ওহী নাজিল করেছেন নাকি? সালাবার জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, এইরকম কোনো জবাব বিশ্বনবী দেন নাই। ও সালাবা, শুধু বিশ্বনবী বলেছেন তোমাকে যেন রসুলের দরবারে নিয়ে যাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে যেতে চাচ্ছেন না ভয়ে। হযরত ওমর জিজ্ঞেস করে, সালাবা তোমার কিসের ভয়? সালাবা কয়, বিশ্বনবী যখন আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, রসুলের দায়িত্ব পালন করতে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলার সময় আমার চক্ষুটা একটা জায়গায় পড়েছিল, আর ওই বাড়ির ভিতরে একজন মহিলা গোসল করতেছিল, বাতাসের ভিতরে তার ঘরের পর্দা সরে যায়, অতঃপর আমার চোখের দৃষ্টি মনের অজান্তেই তার উপরে পড়ে যায়। আমার চোখ যে একটা অন্যায় করে ফেলেছে, আমি রসুলের দরবারে কিভাবে যাব? আমার যেই চক্ষু একটা গুনাহ দেখেছে, এই চক্ষু দিয়া পবিত্র নবীর পবিত্র চেহারা আমি কেমনে দেখবো? আমার লজ্জা হয়। কোন আল্লাহু আকবার। তার অনুভূতিটাকে আপনি সম্মান করুন, তার অনুভূতিকে আপনি সম্মান করুন। সে বলছে আমার এই চোখ দিয়ে একটা নারী দেখেছে, তো আমি আমার এই চোখটা দিয়ে আবার পবিত্র নবীকে কেমনে দেখবো? আমার লজ্জা হয়। জান্নাত তো অনেক দূরে, মরার পরে রসুলের দরবারে কিভাবে যাব? আমার ভয় হয়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, সালাবা তুমি চিন্তা করো না, তুমি চলো। সালাবাকে হযরত ওমর বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। বিশ্বনবী সালাবাকে দেখে বললেন, সালাবা তুমি কেন এটা করেছো? সালাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, মনের অজান্তে তাকালাম ওই দিকে, বাতাসে তাদের পর্দা সরে যায় আর নারীর দিকে আমার দৃষ্টি পড়ে যায়। আমি নিয়ত করলাম যে চক্ষু দিয়ে আমি একটা নারী দেখে ফেললাম, আবার রসুলকে কেমনে দেখবো? ভয় হয়। বিশ্বনবী বললেন, সালাবা তুমি আমার কোলে শোও। সালাবা রসুলের কোলে শুইলেন। ইতিমধ্যেই সালাবা রসুলের কোলে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সালাবা ঈমান পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি বাংলাদেশের কোরআনের ঘাঁটি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ তাল্লুকপাড়া বাইতুন নূর জামিয়া মসজিদ ও ইসলামিক যুব সংগঠনের উদ্যোগে 50তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের জনাব সাহেবে সদর মুহতারাম সভাপতি জনাব মিয়া মোহাম্মদ হেলাল উদ্দিন কবির সাহাব, বিশিষ্ট শিল্পপতি পশ্চিম সিংহ, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করুন, সবাই পড়ি আমিন। আমার পাশে উপস্থিত আছেন হাজারো আলেমের উস্তাজ ফজিলাতুল শাইখ আমাদের শ্রদ্ধাভাজন হুজুর, ওনার কলিজার টুকরা সন্তান এই প্রোগ্রামের বিষয়ে আমার সাথে যোগাযোগ রেখেছিলেন। আজকে তিনি মিশর আল আজহারে চলে গিয়েছেন কদিন আগে। আমরা দোয়া করছি আল্লাহ পাক হুজুরের হায়াতে এবং ওনার সন্তানের ইলমে বারাকা দান করুন, সবাই বলি আমিন। এম হাসিবুর রহমান ভাই অল্প সময়ে তিনি স্টেজে এসে মহাগ্রন্থ কোরআন থেকে মহিমান্বিত কোরআন আপনাদেরকে শোনাবেন, বলুন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা কিছু সময় আল্লাহ পাকের কোরআন থেকে কিছু টিপস নিতে চাই আগামী জীবনের জন্য, পথ চলার জন্য। অনেক উলামা হযরত আপনারা দাওয়াত করেছেন, প্রধান অতিথি আছেন, প্রধান মেহমান আছেন, সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, সাবেক চেয়ারম্যান সাহেবও আছেন, অনেক মেহমান। আমরা দোয়া করছি যারাই কোরআনের সাথে সম্পৃক্ত আল্লাহ সবাইকেই জান্নাতের সাথে সম্পৃক্ত করে নিক, সবাই বলি আমিন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? যেভাবে আল্লাহ বলছেন, আওয়াজ দিয়েছেন, মনে হচ্ছে যেন রোজা এসেই গিয়েছে, খুব ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। বাংলাদেশে একটি জায়গা পরিচিত, সেটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লার মাটি কোরআনের জন্য খাঁটি, এবং এই কুমিল্লার ইয়াং সোসাইটি, যুব সমাজ যখনই আল্লাহু আকবার স্লোগান দিয়ে, তাকবীর দিয়ে তারা যখন ময়দানে নেমেছিল, তখন গোটা বিশ্ব পৃথিবীর নাস্তিক্যবাদীরা ভয়ে থরথর করে কেঁপে উঠেছিল। শাহবাগী মঞ্চগুলো, কোন ঠিক কিনা? এটা কুমিল্লা, এটা তাফসীরের ময়দান। কুমিল্লা এটা হচ্ছে কোরআনের আলোয় আলোকিত একটি জেলা। এখানের একটি গ্রাম পরে পরেই কোরআনের তাফসীর হয়, এবং এই কুমিল্লাবাসী কোরআনকে বেশি ভালোবাসে বলেই এই কুমিল্লাতে এই অবরোধের ভিতরেও আল্লাহ পাকের কোরআনের তাফসীর চলছে, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আওয়াজ এতটাই উচ্চ হবে, লিল্লাহি তাকবীর, সবাই লিল্লাহি তাকবীর। ফজিলাতুল শাইখ এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহর আগমন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুমিল্লাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। হুজুর আমাদের মাঝে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমরা আর 1 সেকেন্ড
আমরা আজকে আমাদের প্রধান মেহমানকে স্লোগান দিয়ে গ্রহণ করে নিচ্ছি। আমরা সকলে জবান করে তাকবীর পেশ করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু মুক্তার বলেন, শুভেচ্ছার স্বাগতম। মিল্লাবাসীর পক্ষ থেকে, পশ্চিম সিংহের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে মন প্রাণ ভরে তাফসীর করে শোনাবেন। আমরা একটু ধৈর্য সহকারে বসি। যারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন আমি সকলকে অনুরোধ করে বলবো, সামনে অনেক জায়গা ফাঁকা রয়েছে, আর যারা আমরা বসে আছি একটু দয়া করে পিছনে যারা আছে তাদেরকে একটু জায়গা করে দিন। জানাজা দিয়ে না, শুধু পুরস্কারটা দেন। আচ্ছা, দ্রুত দ্রুত করেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যতটুকুন সময় আলোচনা করতে পেরেছি, শুনতে পেরেছি, আমরা চেষ্টা করেছি ইসলামের ভিক্টোরি, বিজয় নিয়ে পৃথিবীর মানুষকে যেন মেসেজ দেওয়া যায়। আমরা যে ইসলাম ধর্ম পেয়েছি আমরাও যেন নিজেরাও আলহামদুলিল্লাহ খুশি হতে পারি এবং আল্লাহ পাকের সামনে যেন সেজদা অবনত চিত্তে তার শুকর করতে পারি। আমরা এই বিষয়ে কথা বলছিলাম। যতটুকুন আমরা শুনেছি এবং বলেছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে এই ইসলামের ভিক্টোরি গোটা বিশ্বময় আরও ছড়িয়ে দেন বলি আমিন। আমি আমার মাহতারাম ফজিলাতুল শেখ এম হাসিবুর রহমান হাফিজহুল্লাহ, আমার কলিজার টুকরা বড় ভাইকে বসিয়ে আমি আর কথা বলছি না, আমার কথার এখানে ইতি টানছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমিটি চাচ্ছে তাদের মাদ্রাসার একটা সারপ্রাইজ দিবে, তো আমাদের দুজনকে অনুরোধ করেছেন, তা আমি অনুরোধ করছি ভাইকে বসায় না রেখে দ্রুত কাজটা সম্পন্ন করুন। হ্যাঁ, দ্রুত করুন। মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা আহমদ আলী মোল্লা সাহেব হুজুরকে জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে সিহহাতে আফিয়াত দান করে, সবাই বলে আমিন। পশ্চিম সিংহ তাল্লুক করা বাইতুল জামে মসজিদের মুক্তবের ছাত্ররা এখন জানাজার প্রদর্শনী দেখাবে।